মানুষের মতো কাজকর্ম করতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন বাদে ব্লগ রেকর্ড করছি, এক সপ্তাহ। কারণ হচ্ছে আমাদের স্কুল স্টার্ট হয়েছে এবং সব উলটপালট হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাই তারা। আমাদের বাড়িতে খুব করুণ অবস্থা। এনাকে জানলার সাথে বাঁধা হয়েছে বিকজ আমাদের এসি সার্ভিসিং হচ্ছে। আমি কিন্তু এখানে কনস্ট্যান্ট বসে আছি, যতক্ষণ এসি সার্ভিসিং হচ্ছে ততক্ষণ আমি এখানে কনস্ট্যান্ট বসে আছি। ইনি এতক্ষণ কোলে বসেছিলেন, দেখো আমার প্যান্টের অবস্থা। আর এখন উনি সোজা হয়ে শুয়ে আছেন। এখানে সব উলট পালট করে রাখা হয়েছে, কারণ ওই ঘরে সব এসি সার্ভিসিং করা হচ্ছে। তো এখন এসি সার্ভিসিং করার পরে আমরা বাদবাকি প্ল্যান ডিসাইড করব। তো আজকে স্যাটারডে, একটু স্কেডিউলটা খুবই উল্টোপাল্টা হয়ে গেছে, কিন্তু ইচ্ছে আছে এখন একটু রেগুলারলি ব্লগ দেওয়ার। একটা রুটিনে ফেলতে হবে অ্যাকচুয়ালি। রুটিনে ব্যাপারটা আসলে আমার মনে হয় ঠিকঠাক হয়ে যাবে। তো যত রকম আওয়াজ হচ্ছে সেই ওয়াইজ বডি মুভমেন্ট হচ্ছে এখানে। জেনারেলি আমরা ওকে বেঁধে রাখি না, একদমই না, কিন্তু যেহেতু ও কাজ করতে দেবে না, তো তাই জন্য ওকে বেঁধে রাখা ছাড়া কোনো উপায় ছিল না। এবং আমরাও মানে আমিও বসে আছি কনস্ট্যান্টলি ওর কাছে, বিকজ ওরা তো যাই হোক বলতে পারে না। মানে আমি একজন ইউটিউবারকে ফলো করি, তাদের একটা ডগি আছে, এবং আমার দেখে এত খারাপ লাগছিল। ওরা আই ডোন্ট নো, মেবি ওদের রিজন থাকবে, বাট লেটস হোপ সো। I don't want any pet or any animals to get hurt. That's it. Anyways, চলো বাদ বাকি যা হবে যেভাবে হবে তোমাদের সাথে শেয়ার করবো। স্কুল হয়ে গেছে, এখন বাজে 4:30 মতো। তো সকাল থেকে আর রেকর্ড করতে পারিনি আমি, প্রচণ্ড এক্সস্টেড। মানে স্কুল খুলেই এমনভাবে স্কেডিউলটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, তো শরীরটাও অ্যাডাপ্ট হতে টাইম লাগছে। তো সব কিছু সেই ওয়াইজ জানাচ্ছি তোমাদের কী করছি না করছি। বাই ফর নাও। বাজে 6টা মতো, আমরা যাচ্ছি সিটি সেন্টারের দিকে। এসি সার্ভিসিং হয়ে গেল, বেশ ভালো এসি সার্ভিসিং করলো। এসিটা আমরা আমাদের বিয়ের পরপরই নিয়েছিলাম, তো 5 বছর হয়ে গেছে। 5 বছর আমরা প্রথম সার্ভিসিং করালাম। প্রচুর ময়লা বেরিয়েছে। আর পুরো এসি সার্ভিসিংয়ের টাইমটা হচ্ছে তোমরা দেখলেই আমার কোলের উপর বসেছিল। ওকে খাইয়ে টাইয়ে আমরা আমাদের উইকলি গ্রোসারি শপিং আর একটু খাবো দাবো এসব করতে বেরিয়েছি। আর কি, আর এই যাচ্ছি। এই রাস্তাঘাটটা তোমরা আগেও দেখেছো, তাও তোমাদের একটু দেখাচ্ছি। এখন আস্তে আস্তে সন্ধে হচ্ছে। আমাদের ওই দিকটা এখনো বেশি ঠান্ডা, কিন্তু আস্তে আস্তে এখন শহর থেকে ঢুকছি, টেম্পারেচারটা বেশ বাড়ছে। আমরা গাড়িতে এসি চালাতে হয়েছে। তো চলো সিটি সেন্টার গিয়ে আবার কথা হচ্ছে। গাড়ি পার্ক হয়ে গেছে ইউজুয়াল স্পটে, যাচ্ছি আমরা। লোকটা আসতে দিচ্ছিল না কেন? কিন্তু ওই দিকেও তো ফাঁকা আছে, ওই দেখো ওখানেও ফাঁকা আছে। আমরা আমাদের জিনিসপত্র ট্রলিতে ট্রান্সফার করছি। এই ট্রলিটাই আমরা ডিরেক্টলি বাড়ি নিয়ে যাবো। এই ট্রলিটা আমরা কিনেছি, শপিং ট্রলি, আমরা সুপার 99 কিনেছি।
বিয়ে হয়ে গেলে মনে হয় মানুষের একটাই রুটিন হয়, গ্রসারি শপিং করব আর খাবো। আমাদের লাইফটা মাঝে মাঝে তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে একই রুটিন, একই জিনিস দেখাচ্ছে, কিন্তু এটাই আমাদের লাইফ। তো এটাই আমরা ভ্লগে দেখাই। শিলিগুড়ি সিটি সেন্টারটা খুব বড় একটা জায়গা নিয়ে, এবং এখানে অনেক ধরনের অপশানস, অনেক ধরনের দোকান তোমরা পেয়ে যাবে। হাই ব্র্যান্ডেড দোকান থেকে শুরু করে মানে অন্য লোকাল ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমরা এখানে ওভারঅল যাই মোটামুটি লাগে এখান থেকেই নিই। আর এখানে একটা নতুন রেস্টুরেন্ট আমরা পেয়েছি, যেটা তোমাদের আগেও দেখিয়েছিলাম গরমে সেন্ট্রাল। তো ওখানেই আমরা মোটামুটি খাওয়ার প্ল্যান করছি। এখানে যদিও আরও অনেক খাওয়ার অপশান আছে, তোমরা এখানে চাইলে কোরিয়ান খাবার, তোমরা এখানে চাইলে নেপালি খাবার সবই ট্রাই করতে পারো। আমার না মলে ঘুরতে এসে দোকানের থেকেও লোকজনকে দেখতে খুব মজা লাগে। কত ধরনের লোকজন, কত ধরনের সাজগোজ, কত ধরনের ব্যাকগ্রাউন্ডের, কত রকম। কেউ হয়তো প্রথমবার এসছে মলে, কেউ হয়তো এসকেলেটরে কোনো দিন চড়েইনি, কেউ হয়তো এতটাই বিজি যে আশেপাশে লোকজনকে দেখছেই না, শুধু মলও দেখছে না, শুধু মোবাইল দেখে যাচ্ছে। তো এগুলো দেখতে আমার খুব মজা লাগে। লোকজনকে স্টাডি করা কিন্তু একটা কি বলবো ভীষণ এন্টারটেইনিং পাস টাইম, অ্যাটলিস্ট আমার কাছে। তো গরমে সেন্ট্রালটা একদম উপরের তলায়, এবং আমরা ডিক্যাথলনের অপোজিটে। অ্যাকচুয়ালি ডিক্যাথলন দোকানটাও আমার তোমাদের আগেও বলেছি খুব ভালো লাগে, তোমাদের দেখাচ্ছি। ওদের বাইরের সেট আপটা এত সুন্দর না, আমার ডিক্যাথলন দেখলেই না ঘুরতে যেতে ইচ্ছে করে, মনে হয় পাহাড়ে চলে যাই। টেন্টগুলো দেখলে তো বিশেষ করে মনে হয় পাহাড়ে চলে যাই। যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, আমাদের রেস্টুরেন্টে। চলো দেখো আমরা কি খাবো কি না খাবো, এবং হোপফুলি তোমরা এনজয় করছো আমাদের ব্লগটা। তোমরা প্লিজ কমেন্ট করো যে তোমাদের কীরকম লাগছে, খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো ছিল। এখানে অনেকে বসলেও তোমার নিজের প্রাইভেসিটি তোমরা খুব সুন্দর করে মেনটেন করতে পারবে। তো ওভারঅল আমার খুব ভালো লাগে এখানের মানে ডেকর থেকে আরম্ভ করে ফুডও খুব ভালো। আমরা অনেকটাই টাইম কাটালাম ডিসাইড করার জন্য আমরা অ্যাকচুয়ালি অর্ডারটা কী দেবো। আগের দিন এখানে আমরা কন্টিনেন্টাল বেসের খাবার খেয়েছিলাম, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে ইন্ডিয়ান বেসের কিছু নেব। তো इंडियनটা ट्राई করে দেখি কেমন হয়। अगर मिस कॉल आता है तो फिर तो मैं तो कॉल बैक करता हूँ, लेकिन मैंने मिस कॉल देखा नहीं, मैंने मैसेज भी नहीं देखा, इसलिए मैंने कॉल बैक नहीं किया। हाँ মানুষের মতো কাজকর্ম করতে পারো না তুমি? কি ইঁদুর? তুমি কি ইঁদুর? ইঁদুর ইজ আ ল্যাঙ্গুয়েজ। ইঁদুর ইজ আ ল্যাঙ্গুয়েজ? হোয়াট ল্যাঙ্গুয়েজ? অরুণাচল প্রদেশে আনিনি ডিস্ট্রিক্টে ইঁদুর ল্যাঙ্গুয়েজ কথা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে জানো? কাজুমালা বলেছে। কাজুমালাকে কাশানের ছেড়া তুমি এদের নিজস্ব নাম দিও। নাম কাজুমালা। ইঁদুর ল্যাঙ্গুয়েজ তোমরা সার্চ করে জানিও তো যে ইঁদুর সত্যি ল্যাঙ্গুয়েজ কিনা। আজকে ক্লাসে জিজ্ঞেস এইটা খুব ভালো। এটা আমাদের আমরা যে ভেজ ইন্ডিয়ানটা অর্ডার দিয়েছি তার সাথে এটা আমাদের দিয়েছে। এটা প্লাস্টিকের ওই যে আমের চাটনিটা হয় না, আমরা বিয়ে বাড়িতে খাই, ওটার মধ্যে খেতে ওটাও দিয়েছে। খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, যে লাঞ্চই করা হয় না এসি সারানোর জন্য। আচ্ছা, পেশওয়ারি আচ্ছা উল্টো দিকে নট ম্যানেজ লুটে ওইভাবে পড়ে যাবে। একটুখানি কমিয়ে দিলে ওপর থেকে তখন অটোমেটিকলি মালটা ঢেলে যাবে।
এক্সট্রা রাইসটাকে, বিকজ বেসিক্যালি এখানে একটা দুটো পিস অফ মাটন লজ হয়ে রয়েছে। Now you can take out. So you take from there. See, taste it. আমরা এখানে দুটোই ইন্ডিয়ান ডিশ ট্রাই করেছিলাম। একটা ছিল কাচ্চি গোস্ত বিরিয়ানি আর একটা ছিল লাল মাছ। লাল মাছটা আমার ভালো লাগেনি, বিকজ হয়তো ওটা ওদের দোষও না, বিকজ লাল মাছটায় ঝাল দেওয়ার কথা সুজাত একদম বারণ করে, কারণ ও তো ঝাল খেতে পারে না, তো তাতে হয়তো টেস্টটা একটু অল্টার হয়ে যায়। সঙ্গে আমরা চিজ নানও অর্ডার করেছিলাম, যেটা খুব টেস্টি ছিল। তো এগুলো খেয়ে দিয়ে আমরা আর কিছুই না, বাড়িই চলে যাই। স্যাটারডে ছিল, স্যাটারডেটা জেনারেলি আমরা অ্যাভয়েড করি, কিন্তু এই স্যাটারডেটা বেশ ভালোই কাটলো। আর প্ল্যান করছি নেক্সট উইকে কী ভ্লগ দেওয়া যায় বা কিভাবে দিনগুলো কাটাবো। একটু প্ল্যানিংটা ঠিক রাখলে না সব কিছুই করা যায়, কিন্তু সব কিছু করার জন্যে প্ল্যানিংয়ের জন্যেও একটা আলাদা করে টাইম দেওয়াটা দরকার। সুজাতের লাল মাছটা যদিও খুব ভালো লাগে, তো হোপফুলি তোমাদেরও আমাদের ভ্লগ দেখতে ভালো লাগছে, আর আমাদেরও এই ভ্লগ বানাতে খুবই ভালো লাগছে। কিছু আইডিয়াস আছে যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। টিল দেন, টেক কেয়ার। আজকের ভ্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন ফর আ নিউ ভ্লগ। আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে। বাই বাই, টেক কেয়ার।